ও কি কোনো আর কোনো ইয়ে করবে? হ্যাঁ হেয়ার প্রোডাক্ট দাও। সঙ্গীতা মেকআপ পোস্ট টাউচটা দাও, ওটা দাও। ব্রাশটা দাও। দেখ ফোনটা লাইটটা ডিস্ট্রিবিউট হয়েছে ঠিক মতো? এই চুল আলোচনা করলে আমার চা দাওনি, যে চাটা আসবে। সানিয়া শুভমন্ডল, শীত গ্রীষ্ম বর্ষা অরিজিৎ ভরসা একদম স্টার্ট করে দিই। হাই হ্যালো গুড ইভিনিং, আমি অনুপমা ত্রিপাঠী চলে এসেছি অরিশ বায়না চ্যানেলের পেজ থেকে আবার একটা সুন্দর একটা লাইভ নিয়ে, যেখানে ইন্টারাকশান হয় আমার, না বেসিক্যালি আপনাদের সঙ্গে আমার ইন্টারাকশান, মানে আমি হয়তো কথা বলি আর আপনারা আমাকে এখানে মেসেজ করতে থাকেন। তো আমার খুব ভালো লাগে ইন্টারাকশান, কমিউনিকেশান অ্যান্ড প্রোডাক্ট নিয়ে বলা, প্রবলেমসকে সলভ করা, প্রোডাক্টের টেক্সচার দেখানো, বলবেন মানে খুবই ভালো লাগে। এবং আপনাদের ফিডব্যাক তো মানে অসম্ভব, তার থেকেও বেশি ভালো লাগে। শিবানী পল বলছে হাই ম্যাম। হ্যালো শিবানী, হাউ আর ইউ? আমার খুব চুল উঠছে একদম, আমি আজকে ভেবেইছিলাম চুল, সঙ্গীতাকে বললাম চুলের প্রোডাক্টগুলো দেওয়া আলোচনা। চুল ইজ ভেরি ইম্পর্টেন্ট, সত্যি কথা বলতে চুল আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, বিকজ একটা মানুষের তার কি বলবো, তার ব্যক্তিত্ব, তার ডিগনিটি, এভরিথিং ডিপেন্ডস আপন আ হেয়ার। চুল যদি ঠিক থাকে, ভালো থাকে, চুল যদি মানে একটা কি বলবো, একটা মানে একটা খুব ইম্পর্টেন্ট মানে
জায়গা একটা মানুষের ক্ষেত্রে। চুল যদি ঠিক থাকে তাহলে মানুষের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়। কোনো কোনো মানুষের আমি দেখেছি, আমি যখন কাজ করতে গিয়ে 2000 সাল, 2001, 2, 3 এই সময়টাতে যখন আমার প্রোডাক্ট ছিল না, 1-to-1 আমি যখন দেখতাম মানুষকে, তখন আমি দেখেছি যে একটা মানুষের মাথায় চুল না থাকলে, চুলের ভলিউম কমে গেলে, ডেন্সিটি কমে গেলে, তার সাইকোলজিক্যালি সে কতটা মোরোজড হয়ে যায়। এবং অনেক ইয়াং ছেলেমেয়ের ক্ষেত্রে বলি, অল্প বয়স্ক ছেলে, অল্প বয়স্ক মেয়ে, মানে এরকমও বহু মানুষকে দেখতাম তখন আমার কাছে আসতো, লাইক হেয়ার লস, তার সাথে সাথে ডেন্সিটি কমে যাওয়া, এবং তার যে তাকে বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক লাগা, এবং তার হয়তো ইন্টারভিউ রয়েছে, তো সেই ইন্টারভিউ অ্যাটেন্ড করতে কোথাও যেন তার একটা কি বলবো মেন্টাল একটা স্টেবিলিটি নষ্ট হওয়া বা এই ধরনের অনেক কাউন্সিলিং করতাম আমি ডেফিনেটলি। শুধু তো প্রোডাক্ট মানে তাকে জিনিস দেওয়া নয়, প্রোডাক্ট দেওয়া নয়, তার পাশাপাশি তাকে প্রচুর কাউন্সিলিং করতে হতো। কেন, জীবনটা তো এত ছোট জায়গা নয়, জীবনটা অনেক বড় বৃহত্তর একটা জায়গা। মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, যেখানে অনেক অনেক কি বলবো বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু কাউন্সিলিং করা প্রয়োজন হতো। কেন, দেখেছি পরীক্ষা প্রিপারেশন করার সময় তার এই যে চুল কমে যাচ্ছে, তার যে ইনফিনিটি কমপ্লেক্স তৈরি হচ্ছে, যে ইন্টারভিউ দিতে যাব না, চুল কমে গেছে, বা মেয়েদের বিয়ের ক্ষেত্রে চুল ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন, তা দেখা গেছে মানে ফেসিয়াল যে স্ট্রাকচার একটা চুল, আজকে ধরুন আমার মাথায় এরকম চুল রয়েছে, তো আমার যদি মাথার চুলটা না থাকতো, মানে কম থাকতো এই বয়সে, বা সামনের দিকে কপালটা অনেক বড় হতো, বা মাথাটা ফাঁকা হতো, স্ক্যাল্প ভিজিবল, তাহলে কিরকম লাগতো? আমাকে কি একই রকম লাগতো? কখনোই নয়। সো ইট ইজ সো ভেরি ইম্পর্টেন্ট যে একটা মানুষের কিন্তু ব্যক্তিত্ব ডেভেলপ করতে কিন্তু হেয়ারের একটা বিশাল ভূমিকা রয়েছে। সুতরাং চুলকে কিন্তু স্কিন ইজ অলসো ইম্পর্টেন্ট, বাট চুল কিন্তু মানুষের মুখের যে শেপ, যে গঠন, সেটাকে মানে চুল কমে গেলে, চুলের ভলিউম ডেন্সিটি কমে গেলে তার ফেশিয়াল স্ট্রাকচার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এটা দেখা গেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। মানে কোনো মানুষকে দেখা গেছে তার বয়স অনেক কম, এবার চুল পড়ে গেছে, বেচারা সে কি করবে, কিছু করার নেই। এবার তাকে দেখে মনে হবে যেন কত এজেড হয়ে গেছে, তার এই জন্য হয়তো অনেকটাই কম, কিন্তু চুল পড়ে যাওয়ার জন্য তাকে আরো 15 ইয়ার্স বেশি মানে লাগছে। তো এটা কিছু করার, তার তো হাতে কিছু নেই। যাই হোক, ভগবান আমাকে একটা কি বলবো, ভগবান একটা আশীর্বাদ দিয়েছে বলাটা তো কোনো খারাপ নয়। কেন, এই যে হেয়ারের প্রোডাক্টটা, লাইক হেয়ার প্রিমিয়াম, যেটা পেটেন্টেড, যেটা নিয়ে আমি সবসময় গর্ব অনুভব করি। আমার ব্র্যান্ড গর্ব অনুভব করে যে আমার ব্র্যান্ডের ছাতায় একটা পেটেন্টের প্রোডাক্ট রয়েছে। তো যারা বোঝে পেটেন্ট মানে কতটা গর্বের ব্যাপার, একটা ব্র্যান্ডের আন্ডারে একটা পেটেন্টেড প্রোডাক্ট থাকা মানে সেই ব্র্যান্ডের লেভেলটাই আমার মনে হয় অন্য জায়গায় মাত্রাটা অন্য জায়গায় চলে যায় ডেফিনেটলি। কারণ পেটেন্ট তো এত সহজ ব্যাপার নয় যে বললাম আর পেটেন্ট পেয়ে গেলাম, এরকম ব্যাপার নয়। তো মানে জীবনে বহু মানুষ অনেক কিছুর জন্য পেটেন্ট অনেক অ্যাপ্লাই করে, পেটেন্ট গ্রান্ট হয় না। হ্যাঁ, তো আমার যে গ্রান্ট হয়েছে সেজন্য আমি ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ তো ডেফিনেটলি রয়েছি। এবং বহু মানুষের সবথেকে বড় কথা, এটা এমন একটা প্রোডাক্ট, আবারও বলছি যে এই প্রোডাক্টটা কত মানুষকে নতুন ভাবে বাঁচতে, নতুন ভাবে চিন্তা ভাবনা করতে শিখিয়েছে। কেন, যদি আমি এখন মানে আমার জীবনের গল্প শুরু করি যে কিভাবে এই প্রোডাক্টটা, মানে যখন এটা প্রোডাক্ট ছিল না, কিভাবে মানুষকে দেওয়া হতো, কিভাবে মানুষ উপকার পেত, কিভাবে, এবং তাদের সঙ্গে কিন্তু আজকেও তারা কিন্তু অরিশের ইউজার, এবং তাদের সাথে কিন্তু কোথাও না কোথাও আমার বেশ কয়েকজনের সাথে দেখা হয়েও যায় বিভিন্ন জায়গায়। কেন, পৃথিবীটা তো গোল, তো দেখা হয়েই যায়। তখন আমার নিজের কাছে খুব মানে ইয়ে লাগে, খুব ভালো লাগে, লাগার জায়গা তৈরি হয় যে যে যখন
সে আমার কাছে ট্রিটমেন্ট করতে এসেছিল, তার যে চুল না থাকার জন্য যে সমস্যাগুলো তৈরি হয়েছিল এবং সে সোশ্যাল লাইফ থেকে নিজেকে সরিয়ে রেখেছিল, আজকের ডেটে তার যখন মাথা ভর্তি চুল আর সে যখন নিজের কর্মজীবনে দক্ষতার সঙ্গে তার কর্মজীবনটা করছে, এটা মানে নেক্সট লেভেল। আচ্ছা, Ashwini Edward, so beautiful looking you are, thank you so much. Anjana Bishwa, hi ma'am. Joy Ram Joy Govind, একদম জয় রাম জয় গোবিন্দ, একদম একদম। অর্পিতা মুখার্জি চক্রবর্তী ম্যাডাম, আমি জানি না কতজন এবার কুম্ভ মেলায় গেছেন। আমার পরিচিত, সত্যি কথা বলতে আমার বেশ কিছু পরিচিত, মানে যখনই তাদের সাথে কথা বলছি তারা প্রত্যেকেই দেখছি কুম্ভ মেলায় গেছে। তো ভালো। আমি এই যে কুম্ভ মেলায় যে প্রয়াগে এই যে গঙ্গা যমুনা সরস্বতী, লিটারেলি আমি যখন ক্লাস 7-এ হবে, হ্যাঁ 7, 6-এর এন্ড কি 7 আমি বলছি, এলাহাবাদ গেছিলাম ঘুরতে। তো ওই আমার খুব মনে আছে, আমি প্রচণ্ড জল ভয় পেতাম এবং এতটাই জল ভয় পেতাম যে আমাকে নৌকো করে ওই ত্রিবেণী, তো মানে সঙ্গম যেটা বলে, 3টে গঙ্গা যমুনা সরস্বতী, 3টের কালার আলাদা, জলের পুরো দেখা যায় 3টে জলের কালার আলাদা। আর ওই মাঝখানটাতে বেদি করা মতো ছিল তখন, মানে কাঠের আর কি ইয়ে করা ছিল। ওই নৌকোটা গিয়ে ওই মাঝখানে ওই ত্রিবেণী যেটা সঙ্গম, ওই জায়গাটা নিয়ে যাওয়া যেত এবং কেউ কেউ নৌকোতে বসেই ওই জল মাথায় দিত, আবার কেউ কেউ ওই কাঠের যে তক্তা ওর উপরে গিয়ে ওটা নড়ছিল। মানে আমি কি কেঁদেছিলাম, মানে লিটারেলি আমার মনে পড়লে এখন কিরকম লাগে, মানে বিভৎস কান্নাকাটি করেছিলাম। আমি কিছুতেই ওখানে নামবো না, কিছুতেই ওই কাঠের ওটাতে নামানো যায়নি আমাকে, মানে ওই নৌকোতে বসেই মানে মাথায় জল দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমার ওটা খুব মনে আছে, মানে একদমই খুব ভালো করেই মনে আছে, কেন কি আমাকে বলা হয়েছিল যে এটা দেখো ভালো করে, ওই যে 3টে জলের কালার গঙ্গা যমুনা সরস্বতী, এটা একটা অদ্ভুত সৃষ্টি, মানে অদ্ভুত একই সঙ্গে মানে রয়েছে, অথচ কোনো মানে কালার মিশছে না কেন, এটাই তো একটা অদ্ভুত ঘটনা। যে একটা একটু শ্যাওলা, একটা একটু সরস্বতী যেটা, সেটা সাদা সাদা, হ্যাঁ ঘোলাটা হচ্ছে গঙ্গা, 3টে তোমার 3 রঙা। তো এবার তুমি যদি এরকম জলটাকে এরকম হাত দিয়েও নাড়াও তাও মিশবে না, মানে এই হচ্ছে ভগবানের সৃষ্টি। তো ওই আর কি, আমি কিন্তু অনেক ছোটবেলায় গেছিলাম। তুমি গেছো? কত বড়? আমিও ক্লাস 7-এ মনে হয় গেছিলাম। ওই মাঝখানে গিয়ে স্নান করেছিলে? নগদে বসে ওই মাঝখানে একটা বেদি মতো থাকতো না কাঠের, ওইখানে উঠে, মানে নৌকোটা যাওয়ার পর ওখানে লোকে উঠে ওখানে দাঁড়িয়ে জল কেটে মাথায় দিত। হ্যাঁ ওই স্নানটাই করতো, আমিও ভয়ে করতে পারিনি। অর্পিতা মুখার্জি ম্যাম, ফ্লিপকার্টে অনেক দিন থেকে স্যাফরন অ্যালোভেরা নিয়াসিনামাইড জেল আউট অফ স্টক হয়ে আছে, প্লিজ ম্যাডাম কাইন্ডলি একটু অ্যাভেলেবেল হয়ে গেলে ভালো হতো। আছে আউট অফ স্টক? না না, নাম চেঞ্জ হয়ে গেছে, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স, এটার নামটা দিয়ে আর চেঞ্জ হয়ে গেছে। অর্পিতা তুমি আমাকে দাও তো দেখিয়ে দিই, এই যেটা আছে ফ্লিপকার্টে, এটা এটাকে নামটা চেঞ্জ করেছে বিকজ ও বললো যে এইটা অ্যাকচুয়ালি প্রোভাইডস দ্য ব্রাইটনিং অ্যান্ড রিজুভিনেশন নারিশমেন্ট ফর দ্য স্কিন, তো তাই জন্য ওটা নামটা চেঞ্জ করে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল নাম হয়েছে। অ্যাভেলেবেল আছে ফ্লিপকার্টে। পাপিয়া সামন্ত ম্যাম, টোনার 2 রকম ইউজ করতে পারি তো, অরেঞ্জ টি ট্রি টোনার, যখন যেটা মনে হয় করি। হ্যাঁ করতে পারেন, অসুবিধা নেই, কোনো ব্যাপার না। সুপর্ণা ঘোষ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর তোমাকে সুপর্ণা। কেন তুমি আমার, আমি দেখি তুমি আমার প্রচুর প্রোগ্রাম ফলো করো এবং আমাকে এতটাই ভালোবাসো, সেটা কিন্তু আমি অন্তর থেকে ফিল করতে পারি। তাই জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, মানে বড় দিদি হিসেবে। মানে হ্যাঁ বহরমপুরে থাকে, আমার বহরমপুরে যাওয়ার ইচ্ছা সুপর্ণা। গত
রোববার 26শে জানুয়ারি আমার যাওয়ার কথা ছিল গাড়ি নিয়ে বহরমপুরে, মানে অরিশ যাওয়ার কথা ছিল একটা বিজনেস রিলেটেড কাজের জন্য। তো আমাকে বললো যে 26শে জানুয়ারি ম্যাম ভীষণ ভিড় হয়, ভীষণ মানে দোকানপাট সবই বন্ধ থাকে প্রায়, ওই জন্য আমি আর রিস্ক নিলাম না, যাইনি। কিন্তু আমি বহরমপুর যাব। আর তোমাকে আমার কিন্তু খুব ভালো লাগে, ইউ আর সো ওয়েল মেনটেন্ড। সানিয়া শুভ মণ্ডল, ম্যাম হেয়ার প্রিমিয়াম অয়েল যেমন হেয়ার গ্রোথ করে সেরকম আইব্রো গ্রোথের হয়, আমার হয়েছে। কি লিখেছে এটা, বিয়ে কি এটা, আগে আইব্রো অনেক কম ছিল, মাথায় লাগানোর সঙ্গে আইব্রোতে লাগাতাম, তারপরে এখন অনেক আইব্রো গ্রোথ। একদম থ্যাংক ইউ, বিকজ সত্যি এটা আমার প্রাণ। এই প্রোডাক্টটা মানে মাদার, মানে একটা ব্র্যান্ডের বলে না যে একটা প্রোডাক্ট হতে হবে এমন যেটা কিনা পুরো ব্র্যান্ডকে কি বলবো, ব্র্যান্ডকে ধরে রাখবে, পুরো ব্র্যান্ডের একটা ভ্যালু ক্রিয়েট করবে, সেটাই হচ্ছে অরিশের প্রিমিয়াম। যেটা মানে মানে এটা যে মানে কি বলে, যে প্যাটেন্টেড ফর্মুলেশন, তো এটা যে কি আনন্দ আর কি এটার প্রতি ভালোবাসা, কি গর্ব, সেটা আমি বুঝতে পারি একমাত্র। তো এটা যে মানুষকে, কত মানুষকে মুখে হাসি ফুটিয়েছে এই প্রোডাক্টটা, মানে এটার জন্য আমাকে প্রচুর মানুষ ব্লেসিংস দিয়েছে, প্রচুর আশীর্বাদ দিয়েছে। তো সেই ব্লেসিংস আর আশীর্বাদ, আমি সবসময় বলি আমি ঈশ্বর বিশ্বাসী, আই এম লিটল বিট স্পিরিচুয়াল, পুরোপুরি নই, হতে পারিনি, হওয়ার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আবারও বলছি যে আপনাদের ভালোবাসা, আপনাদের স্ট্রেংথ, আপনাদের সব কিছু আমাকে এই জায়গায় নিয়ে এসছে, আমার ব্র্যান্ডকে এই জায়গায়। আমি আবারও বলছি, আমার কাছে আপনারা যারা অরিশের ইউজার, তাদের ভ্যালু অনেক বেশি, অনেক অনেক বেশি। আমার কাছে কোনো কিছুর ভ্যালু লাগে না, কোনো অ্যাওয়ার্ড, কোনো কিছুর ভ্যালু লাগে না। আমার কাছে একটাই ভ্যালু, যেটা হচ্ছে মানুষ আমাকে ভালোবাসে, দ্যাটস অল। এর উপরে আর কিচ্ছু হয় না। সোমা বিধান দেবনাথ ম্যাম, কোল্ড ক্রিমটা ফ্লিপকার্টে অ্যামাজনে নেই। ডিয়ার, আমি না এগুলো সত্যি বলছি, আমার পক্ষে দেখা সম্ভব নয়। এগুলোর জন্য প্লিজ হেল্পলাইনে ফোন করবেন, প্লিজ প্লিজ। আবার বলছি, দেখুন অনলাইনের অনেকগুলো প্ল্যাটফর্ম, যখন যেটা যেখানে পাবেন না, অন্য দেখুন নাইকাতে অ্যাভেলেবেল হয়ে গেছে, নাইকা, অ্যামাজন। অরিশের নিজস্ব ওয়েবসাইটে এখন বিশাল বড় একটা ধামাকা সেল চলছে, মানে যেটা 26শে জানুয়ারির থেকে না, মানে আপনাদের জন্য অরিশ ত্রিপাঠী এটা সেট করেছিল। মানে এটা আজকে অবধি লাস্ট। হ্যাঁ কুক আমি বলছি, বলে দেবো, সয়াবিন খাবো। তো সেক্ষেত্রে এতগুলো জিও মার্ট, স্ন্যাপডিল, সুতরাং একটা জায়গা নিয়ে বসে থাকলে হবে না। যদি আপনি এখানে না পান, মানে কোনো একটা প্ল্যাটফর্মে নাই পেতে পারেন, অনেক প্ল্যাটফর্মে অনেক সময় এটা স্টক আউট হয়ে গেল, ওটা হয়ে গেল, এটা কেন, এই প্রোডাক্টগুলো সব তো ওদের ওয়্যার হাউসে যায়, তখন ওদের ওয়্যার হাউস থেকে ডেলিভারি হয়। সুতরাং মানে এইভাবে আমাকে জিজ্ঞেস করলেও কিন্তু আমি এইভাবে বলতে পারবো না, আমার পক্ষে বলা অসম্ভব ব্যাপার। আরো 6 ঘন্টা 46 মিনিট আছে। অরিশের নিজস্ব ওয়েবসাইটের যে অফারটা চলছে, আমি বলবো গ্র্যাব দ্য অফার। এত ভালো একটা অফার অরিশ ত্রিপাঠী করে দিয়েছে আপনাদের জন্য, জাস্ট বিকজ লিটারেলি আপনাদের ভালোবাসে, সেই জন্য, আর কিচ্ছু নয়। তো এই হচ্ছে ব্যাপার, যখন যেখানে পাবেন না আরেকটা মিডিয়ামে চলে যাবেন। আর অরিশের ওয়েবসাইটে কিন্তু সবসময় মোস্ট অফ দ্য প্রোডাক্টই অ্যাভেলেবেল থাকে। এছাড়া নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, স্ন্যাপডিল, জিও মার্ট, মিন্ত্রা, এতগুলো প্ল্যাটফর্ম রয়েছে। প্লিজ একটা না হলে আরেকটা থেকে নিয়ে নেবেন। আচ্ছা, মঞ্জুশ্রী ব্যানার্জি 24 ইয়ার্স ইউজার, মাই গড, রিসেন্ট ড্রাই স্যাগিং রিঙ্কেল স্কিন, কি করব? অরিশ বেটাকে বলো হেয়ার কালার আনতে, যাতে অ্যালার্জি স্কিন হলে সে ইউজ করতে পারার জন্য। হ্যাঁ, অরিশ অনেক কিছু চিন্তা ভাবনা করছে, তো একটু চিন্তা ভাবনা কর, কেন অলরেডি সারাক্ষণই তো এগুলো নিয়ে কাজ করছে, তো আছে চিন্তা ভাবনা অনেক কিছু 2025-এ। লেটস সি ইফ গড ইজ পজিটিভ টু মি,
যদি ঈশ্বর চান তাহলেই আমার মনে হয়, আমি সবসময় মনে করি ঈশ্বর না চাইলে কোনো কাজটাই আমরা যতই যাই পরিশ্রম করি, আমরা বলি যে সবাই আমরা পরিশ্রম করি, যে যার জায়গায়, যে হাউসওয়াইফ সে পরিশ্রম করছে, যে চাকরি করছে সে, যে বিজনেস করছে সে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পরিশ্রমের জায়গা রয়েছে। কিন্তু ওই 1% যদি ওই ঈশ্বরের ওই জায়গাটা না থাকে না, আমি দেখেছি সে কাজটা হয় না। তো আমিও মনে করি, আমি আমার জীবন দিয়ে আমি দেখেছি, আমি হয়তো ভাবলাম এইটা এই সময় লঞ্চ করবো, কি কোনোভাবেই হবে না যতক্ষণ না আমার মনে হয় তিনি সহৃদয় হবেন যে এইবার হ্যাঁ এই এখন তুমি করতে পারো এই জিনিসটা। এগুলো কি বলুন তো, তর্কের বিষয়। কেউ বলবে না এরকম কি আছে নাকি, ঈশ্বর বলে কিছু নেই। না, ঈশ্বর বলে কিছু নেই, আমরা তো ঈশ্বরকে কেউই দেখিনি, কিন্তু একটা স্পিরিচুয়ালিজম বলে তো বস্তু আছে। তাহলে মেডিটেশন বা এইগুলো করতে বলা হয় কেন? তো ওই যে সেটা আওয়াজ হচ্ছে, ওই যে ব্যাপারটা ফিল করার, এটা যার একটা সুপার ন্যাচারাল পাওয়ার তো এক্সিস্ট করে ইউনিভার্সে। তো সেই সুপার ন্যাচারাল পাওয়ার, মেবি ঈশ্বর, মেবি এনিথিং এলস, যেটাকে যেভাবে বিশ্বাস করে, কিছু একটা তো আছেই। আচ্ছা, মঞ্জুশ্রী ড্রাই স্যাগিং রিঙ্কল স্কিন হলে অ্যান্টি এজিং রেঞ্জ ইউজ করো উইথ রেটিনল সেরাম আর অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, ব্যাস, দ্যাটস অল। অ্যান্টি এজিং ক্রিম, অ্যান্টি এজিং সঙ্গীতা with snail mucin also, that's also very good for aging skin. There are a lot of products like kumkumadi thailam, anti-aging এর সাথে একদিন তুমি করতে পারো, this is like anti-aging serum। ধরো স্নান করে উঠলে মঞ্জুশ্রী, go for anti-aging serum with snail mucin। snail mucin দাও। snail mucin এর কাজই হচ্ছে আমাদের যে এপিডার্মাল লেয়ারের নিচে যে ওয়াটারের যে লেভেলটা থাকে, লেয়ারটা, সেইটাকে ও হোল্ড করে রাখে, সেটাকে ব্যালেন্স করে রাখে, যার ফলে আমাদের ময়েশ্চার যে অটোমেটিক প্রসেসে ময়েশ্চার লেভেলটা থাকে সেইটাকে মেনটেন করে রাখে, কিন্তু আমাদের ওয়াটার ব্যালেন্স, যেটা আমরা হাইড্রেশন লেভেল বলি। এবং সেটা কিন্তু আমার মনে হয় মানে স্নেল মিউসিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট ফর রিটেনশন অফ দ্য ওয়াটার, মানে হাইড্রেশনটাকে রিটেন করে রাখবে বেসিক্যালি, ওয়াটার রিটেনশন না, আমি বলবো সরি, হাইড্রেশনটাকে যত। আমি একটু ফোন করি, আমার খুব ফোন করেছে বলে, তাহলে আমাকে ফোন করছে না। আচ্ছা, এই হচ্ছে অ্যান্টি এজিং সেরাম। তার সঙ্গে আমি নেব স্নেল মিউসিন। সঙ্গীতা দাও। স্নেল মিউসিন অসম্ভব ভালো একটা প্রোডাক্ট। এই যে স্লিপারি হরহরে ব্যাপারটা, ইট ইজ বিকজ, কি ফোন করে যাচ্ছে, আমি বারণ করি। তো এই ব্যাপারটা হচ্ছে মিউসিন এই এফেক্টটা দেয়, স্কিনটা আস্তে আস্তে কিন্তু গ্লাসি স্কিন তৈরি হয়ে যায়, এবং এটা এতটাই স্কিনের সফটনেস তৈরি করে, একদম বেবি লাইক স্কিন তৈরি করে দেয়। এবার ধরো স্নান করে উঠেছো, স্নেল মিউসিনের সাথে তুমি অ্যান্টি এজিং সেরাম লাগাচ্ছ, উইথ সকালবেলা অ্যান্টি এজিং ফেস ওয়াশ করে একদম অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল দাও। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল একটু, আমি যেটা করি সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েই আমি একটু বেশি পরিমাণে এটা লাগিয়ে নিই, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলটা লাগিয়ে আমার চা খাওয়া, ব্রেকফাস্ট করা সবই করি। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলটা একটু বেশি করে এরকম লাগিয়ে নেবে, যাতে স্কিনে এটা পুরো অ্যাবজর্ব হয়ে যায় এবং স্কিনটা প্রচণ্ড রিফ্রেশ এবং একটা গ্লোয়িং স্কিন তৈরি হয়। এবার বডি অয়েলের জায়গা, স্নান করার সময়, তোমার 24 বছরের ইউজার তুমি বলে না, আর বাকি তোমার মতো যাদের এরকম ড্রাই স্কিন, স্যাগিং স্কিন, তারা এই ধরনের যদি চর্চা করে, তাদের স্কিন কিন্তু প্রচণ্ডভাবেই ভালো থাকবে। বিকজ আমি জানি যে অরিশ প্রোডাক্ট এমনই একটা প্রোডাক্ট, এত সুন্দর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসকে কম্বাইন করা রয়েছে,
ভালো থাকতে বাধ্য। এই কনফিডেন্স লেভেলটা কিন্তু আমার ডেফিনেটলি আছে। তো বিকেলবেলা কি করবে, আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, মুখ ধুয়ে আবার তোমার অ্যান্টি এজিং সেরাম তার সঙ্গে স্নেল মিউসিন মিক্স করে ভালো করে লাগিয়ে নেবে সারা সন্ধে থাকলে। রাত্রিবেলা যখন শুতে যাবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর দ্য স্কিন কেয়ার রুটিন। সেই সময় সবার ক্ষেত্রেই ক্রিম, নাইটে সবসময় ক্রিম, দিনের বেলা সেরাম জেল লাগানো, আর নাইটে হচ্ছে ক্রিম। তো এটা হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম উইথ কোলাজিন পেপটাইড অ্যান্ড হাইড্রোলিক অ্যাসিড। ইট ইজ ভেরি ডিমান্ডেড প্রোডাক্ট অফ অরিশ। অ্যান্টি এজিংটা আমি মনে করি খুব খুব খুব। এটার সঙ্গে তুমি রেটিনল সেরাম রাত্রিবেলা জাস্ট ভালো করে মিক্স করো। রেটিনল কোলাজিন প্রোডাকশন বাড়াবে, অ্যান্ড অলরেডি কোলাজিন পেপটাইড অ্যান্ড হাইলুরোনিক অ্যাসিড রয়েছে। মানে এইভাবে ভালো করে এই যে স্যাগিং পার্টটাতে ভালো করে একটু মাসাজ এবং গলাতে লাগিয়ে তারপরে 10-15 মিনিট ওয়েট করে শুতে চলে যাও। এবং সারাদিনে বারবার অরেঞ্জ টোনার বা রোজ টোনার মুখে স্প্রে করো। এজিং প্রসেসটা কিন্তু পুরোপুরিভাবে ডিলে হয়ে যায়। একটু এসিটা বাড়িয়ে দাও। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, মৌসুমী আজাদ সরকার দিদি, আমি মালদা থাকি, আমি খুব ভালো আছি ম্যাম। আমি 2011 সাল থেকে ইউজ করি। থ্যাংক ইউ মৌসুমী, আশা করি আরো ভালো থাকবে। অরিশ অর্গানিকের নতুন প্রোডাক্ট ইউজ করেছো, ভিটামিন সি উইথ BHA বা স্নেল মিউসিন মাল্টিপেপটাইড, এত ভালো প্রত্যেকটা প্রোডাক্ট। মানে আমি এতটাই স্যাটিসফাইড আমার প্রোডাক্ট নিয়ে। আমি জানি যারা অরিশের ইউজার রেগুলার এবং ডেডিকেটেড ইউজার, তাদের স্কিন হেয়ার ভালো থাকতে বাধ্য। তুলি সরকার ম্যাম, কিছু পিম্পলস হয়েছিল আর দাগ এখনো রয়েছে, আমি আপনার গ্লো সিক্রেট রেঞ্জের দাগের জন্য কিন্তু পার্ল গ্লো সিক্রেট নয়, দাগের জন্য হচ্ছে পার্ল জেল পার্ল সেরাম উইথ ভিটামিন সি। পার্ল জেল পার্ল সেরাম দাও উইথ ভিটামিন সি BHA, আর ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, আর সপ্তাহে 3 দিন উপটান ফেস প্যাক বা পার্ল ফেস প্যাকও খুবই ভালো দাগ রিমুভ করার জন্য। এটা হচ্ছে পার্ল জেল, ঠিক আছে। পার্ল জেলের সাথে তুমি ভিটামিন সি সেরাম মিক্স করো। পার্ল ভীষণ ভালো প্রোডাক্ট, ভীষণ ভীষণ। দাগের জন্য চোখ বন্ধ করে পার্লের সাথে ভিটামিন সি আর মাল্টিপেপটাইড, এটা ভিটামিন সি মিক্স করলাম। এই যে দেখো, পার্ল ফেস ওয়াশ দিয়েও মুখ ধুতে পারো, ভিটামিন সি দিও। এটা লাগালাম। বিকেলবেলা আবার একবার মুখ ধুলাম, ধুয়ে পার্ল সেরাম ইউজ করলাম বিকেলবেলা। সেরামের সাথে আমি মাল্টিপেপটাইড সেরাম, পার্ল সেরামের সাথে মাল্টিপেপটাইড, পার্ল জেলের সাথে ভিটামিন সি সেরাম। এটা হচ্ছে পার্ল। পার্ল কিন্তু ব্রণর দাগ তোলার জন্য খুব খুব ভালো একটা প্রোডাক্ট এবং স্কিনকে ভীষণ হোয়াইটনিং এফেক্ট দেয়। এইটা হচ্ছে পার্ল সেরাম, এর সঙ্গে তুমি মাল্টিপেপটাইড দাও সঙ্গীতা, মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স। এইটা দেখো, এবং প্রত্যেকটা প্রোডাক্ট কি এত লাইট ইন টেক্সচার যে তোমার স্কিন ব্রিথ করতে পারবে, মানে স্কিন নিঃশ্বাস নিতে পারবে। এরকম নয় যে ভীষণ হেভি হয়ে যাবে, কিছু মাখলে অস্বস্তি হবে, সেই জিনিসটা কিন্তু হবে না। তো দিস ইজ লাইক দ্যাট। বিকেলবেলা একবার পার্ল সেরামের সাথে আমি মাল্টিপেপটাইড সেরাম লাগালাম, যাদের মুখে ব্রণর দাগ রয়েছে তাদের জন্য। রাত্রিবেলা যখন শুতে যাব তখন যেটা করব সেটা হচ্ছে পার্ল ক্রিম নেব। পার্ল ক্রিমের সাথে, পার্ল ক্রিম কিন্তু ভীষণ লাইট একটা টেক্সচার, একদম মানে তুলতুলে একটা টেক্সচার। পার্ল ক্রিম নেব, তার সঙ্গে পার্ল ক্রিম নিলাম। পার্ল ক্রিমে ভীষণ হোয়াইটনিং হয় স্কিন, দাগ খুব তাড়াতাড়ি চলে যাবে। এর সঙ্গে দাও ভিটামিন সি। পার্ল ক্রিমের সাথে রাত্রিবেলা আমি ভিটামিন সি একটু দাও। ভিটামিন সি কিন্তু প্রচন্ড ভালো ব্রণ দাগ বা এই ধরনের দাগ আর মাল্টি, দেখেছো হোয়াইটনিং কিরকম এফেক্ট পার্ল ক্রিমের সাথে রাত্রিবেলা ভালো করে, ঠিক আছে। একটু লাগিয়ে এরকম একটু হালকা মাসাজ করে রেখে দেবো, তারপরে শুতে চলে যাবো 15 মিনিট 10-15 মিনিট বাদে। তো এই হবে তোমার চর্চা, তাহলে তোমার ব্রণর যে দাগ
ভ্যানিশ মানে থাকবে না। আর পার্ল ফেস প্যাক বা গ্লো সিক্রেট ফেস প্যাক বা উটান, এই তিনটের মধ্যে যে কোনো একটা ফেস প্যাক। এটা কি দিচ্ছ? পার্ল ফেস প্যাক। পার্ল ইউজ করছো তো পার্লই বলবো। এটা খোলো, এটা হচ্ছে পার্ল ফেস প্যাক। পার্ল ফেস প্যাক প্রচন্ড ভালো। চন্দনের তেল, তুলসীর তেল, লেমন অয়েল, রোজ অয়েল এগুলো রয়েছে পার্ল ফেস প্যাকে। শাড়িতে যেন না পড়ে। প্রত্যেকটা প্যাক কি কিন্তু অরিশার মাস্কের মতো, মানে পুরো মাস্ক যেন। এই যে পার্ল, দেখো সপ্তাহে 3-4 দিন ফেস প্যাক লাগানো খুব জরুরি, খুব অ্যাকর্ডিং টু স্কিন টাইপ। পার্ল ইউজ করছো, একদম চোখ বন্ধ করে পার্ল ফেস প্যাক 20 মিনিট রাখবে। তুমি কথা বলো, ঘুরে বেড়াও, চা খাও, কোনো ব্যাপার নয়। 20 মিনিট রেখে জাস্ট টাওয়েল দিয়ে ওয়াইপ করে নিয়ে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল লাগিয়ে নেবে। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলেও কিন্তু স্কিন অনেক ব্রাইট হয়, আনইভেন স্কিন টোনকে ইভেন টোন করে দেয়, আর স্কিনটা ভীষণ গ্লো করতে থাকে। এই এরকম টাওয়েল রাখবে, ভিজে টাওয়েল দিয়ে এইভাবে মুছে নেবে, ঠিক আছে? এরপর সঙ্গে সঙ্গে লাগিয়ে নেবে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। নিজেকে ভালোবাসতে হবে, কিচ্ছু করার নেই। আমি বড্ড দামি, এই কথাটার যে কি ভ্যালু রয়েছে আমি কেন, আমি একটা কথাই বলবো প্রত্যেকটা নারীকে, আমরা যখন চাকরি করছি, আমরা যখন সংসার দেখভাল করছি সংসারে, তাহলে আমাদের সুন্দর থাকার অধিকার নেই? আছে তো। একটা মেয়ের যখন বিয়ে হয় তখন কত সুন্দর করে তাকে সাজায়, কত সুন্দর লাগে দেখতে। এবার সে যখন বিয়ে হয়ে আসে, তার কাজ কর্ম করতে করতে তার নিজের দিকেই সে ধ্যান দেয় না, পর সে করতে থাকে তার স্বামী, সন্তান, বাড়ির আরো ফ্যামিলি মেম্বার সবার আতিথেয়তা করতে করতে কিন্তু কোথায় যেন সে হারিয়ে গেল। তারপরে একটা বয়সের পর, যেই মেনোপজ 45-50, তার কিন্তু ফ্রাস্ট্রেশন হচ্ছে, সে আয়নার সামনে বারবার যাচ্ছে, দেখছে তার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তখন সে ভাবে সময় চলে গেল কোথা দিয়ে আমি বুঝতেই পারলাম না, অথচ আমি বুড়িয়ে গেলাম। তো এই বুড়িয়ে যাওয়ার জায়গাটা আমি একদম চাইবো না। অরিস যখন আছে, আপনারা কেউ বুড়িয়ে যাবেন না। বয়স বাড়ুক, মনের বয়স বাড়বে না, ত্বকের বয়স বাড়বে না। নিজেদেরকে ভালো রাখতে হবে। ওই ইয়েটা বলে না, ওই জেদ বা ওই মানসিকভাবে ওই জায়গাটা নিজের তৈরি করতে হবে। কেন? সবাই যদি ভালো থাকতে পারে, একজন মহিলা কেন পারবে না বাড়ির? তারও তো ভালো থাকার অধিকার আছে, তারও সুন্দর থাকার অধিকার রয়েছে। সঙ্গীতা, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স কি নিলেন? আচ্ছা দেবে, এত তাড়াহুড়ো করতে নেই, দেবে ফোনে। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল আবারও বলছি সবার জন্য। আচ্ছা, অরিশের প্রোডাক্ট আরেকটা জিনিস ভালো করে শুনে নিন, দোকানেও যে কোনো কসমেটিক্স আউটলেটসে আপনারা পাবেন। এবার ধরুন দোকানে আপনি গেলেন এই প্রোডাক্টটা কিনতে, ধরুন আপনাকে দোকানদার দিতে পারলো না, হয়তো দোকানদার বলে দেবে কোম্পানি সাপ্লাই করে। এটা একদমই বাজে কথা। আবারও বলছি, আজকাল দোকানদারদের প্রচুর ট্যান্ট্রামস তৈরি হয়েছে, তার জন্য অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই জন্য অনলাইন রয়েছে, একটা বাটন টিপবেন, বাড়িতে আপনার প্রোডাক্ট চলে আসছে। তো সুতরাং আপনারা যখন দোকানে গিয়ে যে প্রোডাক্ট পাবেন না, তার জন্য বারবার দোকানে যাওয়ারও কিছু নেই। নেক্সট অপশনই হচ্ছে অনলাইন। অনলাইনের এতগুলো প্ল্যাটফর্ম, অরিশের নিজস্ব ওয়েবসাইট, নাইকা, মিন্ত্রা, ফ্লিপকার্ট, অ্যামাজন, জিও মার্ট, স্ন্যাপডিল, মিশো, এতগুলো প্ল্যাটফর্ম আপনাদের অরিশ ত্রিপাঠী করে দিয়েছে, যাতে আপনাদের কোনো অসুবিধা নয়। এইটাতে পেলাম না, ফ্লিপকার্টে পেলাম না, অরিশের ওয়েবসাইটে নেব, অরিশের ওয়েবসাইটে পেলাম না তো অ্যামাজনে নেব, অ্যামাজনে পেলাম না তো নাইকাতে নেব। কোথাও না কোথাও তো পেয়ে যাবো প্রোডাক্ট। কোথায় আসছে? ব্লিঙ্কিটে চলে আসছে। আর ভাববেন না, অরিশ ত্রিপাঠী কিন্তু, আমি কিন্তু খুব খুশি অরিশ ত্রিপাঠী এত সুন্দরভাবে এই কাজগুলো করছে, মানে হ্যাটস অফ টু হিম, যে আপনারা যেন তেন প্রকারে যেন অরিশের প্রোডাক্ট পেয়ে যান। এই হচ্ছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। মেইন হচ্ছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল উইথ নিয়াসিনামাইড, তো মানে ভিটামিন B3, স্যাফরন এক্সট্রাক্ট অ্যান্ড টি ট্রি অয়েল রয়েছে। এটার মেন ফাংশন হচ্ছে স্কিনের হাইড্রেশন লেভেলটাকে ব্যালেন্স করে রাখা, স্কিনের আনইভেন টোনটাকে একটা সুন্দর মসৃণ টোন আপ করা, এবং স্কিনটাকে, যাদের অ্যালার্জিটিক স্কিন থাকে, একটুতেই র্যাশ বেরিয়ে যায়, ইচিং হয়, একটা কুল এফেক্ট দেওয়া। সারা বছর তো মানে মারাত্মকভাবে এটা
এবং গরমকালে এটা যে লোকের কি উপকারে লাগবে, এই অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল 2 বার লাগান 3 বার লাগান, মানে মনে হবে যেন ঠান্ডা একটা কুলিং এফেক্ট, একটা স্কিনটাকে আমি না মানে একদম মানে ঠান্ডা করে দিলাম। মানে অ্যালার্জি হয়, ইচিং হয়, সেই ব্যাপারটাই চলে যাবে। ছোট ছোট দানা দানা হয়। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল কিন্তু দিনে 2 বার 3 বারও লাগাতে পারেন। মানে কোনো মানে বন্ড নেই যে আপনি 1 বার লাগাতে পারবেন, 2 বার লাগাতে পারেন, 3 বার আমাকে বিশ্বাস করবেন না, আমার একটু হ্যাবিট আছে। আমি যখন বাড়ি ফিরি, যখন মুখ টুক ধুয়ে পরিষ্কার, আমি হয়তো একবার মাল্টিপেপটাইড লাগিয়ে ফেললাম, আবার একটু ওয়েট করলাম, টিভি দেখছি বা বই পড়ছি বা ফোন দিয়ে ঘাটছি, আবার একটু বাদে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল লাগিয়ে নিলাম, আবার ওটা টেনে গেল, তার একটু বাদেই হয়তো আবার একটু হয়তো মনে হলো একটু কুমকুমাদি লাগিয়ে নিই। হ্যাঁ, এইরকম ভাবে কিন্তু আমি বাড়িতে যতক্ষণ থাকি, আমার যখন কাজ থাকে না তখন কিন্তু ওই কাজ থাকলেও কি না থাকলেও কি ওই কাজের মধ্যে দিয়ে কিন্তু আমি নিজের চর্চাটা করতে থাকি। চুল তো আমি মানে পাগল চুলের জন্য। আমি মানে আমার চিরকাল ছোটবেলা থেকে আমার চুলের কোয়ালিটি জেনেটিক্যালি ভালো, বাট আমি এই অরিশের যে প্রোডাক্ট, সেই দ্বারা নিজের চুলটাকে যে মানে এত সমস্যা শারীরিক, সেইটা থেকেও নিজের চুলকে যে এত সুন্দরভাবে মেনটেন করে রাখতে পেরেছি বিকজ অফ অরিশ প্রোডাক্ট। আবারও বলবো, তো ভিটা হচ্ছে হেয়ার লস কন্ট্রোল করবে। শুকনো মাথাতে ভিটা উইথ বায়োটিন, উইথ নাগকেশর অ্যান্ড ভৃঙ্গরাজ, ল্যাভেন্ডার অয়েল, মেথির তেল, স্যান্ডলউড অয়েল, আমলা, মানে ইটস আ রিয়েলি ওয়ান্ডারফুল প্রোডাক্ট। অ্যান্ড অলসো হাইড্রোলাইজ প্রোটিন। ভিটাতে কিন্তু হাইড্রোলাইজ প্রোটিনও রয়েছে, যার জন্য হেয়ারটাকেও প্রচুর মজবুত করে। ভিটা এইভাবে অ্যাপ্লিকেশন, এই যে এরকম দিয়ে আবার একটু ফাঁক করলেন, দিলেন, এরকম ঘষে ঘষে গোটা মাথায়। যাদের ঠান্ডা লাগার হ্যাবিট নেই তারা সন্ধ্যাবেলা লাগাবেন, আর যাদের ঠান্ডা লাগার হ্যাবিট আছে তারা স্নান করার 2 ঘন্টা আগে লাগালেই যথেষ্ট। এভরিডে ভিটা ইউজ করুন, চুলের হেলথ ভালো হবে, চুলের গোড়া মজবুত হবে। হেয়ার লস, থাইরয়েড থাকুক, ডায়াবেটিক থাকুক, কোনো ডিজিজ, সিজন চেঞ্জ, মেনোপজ, এনি রিলেটেড টু হেয়ার লস, এনি দিস টাইপ অফ থিংস, ভিটা কিন্তু মারাত্মকভাবে কাজ করে। ইট ইজ আ ওয়াটার বেসড প্রোডাক্ট এবং ড্যান্ড্রফ কিন্তু ভিটার এমনিতেই রিমুভ করে দেয়। আর এরপরে চলে আসছি হেয়ার প্লাস প্রিমিয়াম। এটা দুটো ভার্সন। এটা হচ্ছে গ্রোথ। কেউ যদি ভলিউম বাড়াতে চান তার জন্য আমি বলবো একদম মানে হেয়ার প্রিমিয়াম। অয়েল অফ জাটামানসি, অয়েল অফ রোজমেরি। তো রোজমেরি নিয়ে অরিশ কিন্তু বহু বছর, মানে যখন ব্র্যান্ড আসেনি তখন থেকে কাজ করছে। তো লেমন, ল্যাভেন্ডার, অয়েল অফ থাইম, অয়েল অফ সেডার, তো এত অয়েলের একটা পোটেন্ট কম্বিনেশন। এটা মানে হেয়ার গ্রোথের জন্য একদম মোক্ষম একটা প্রোডাক্ট। এটার দুটো ভার্সন আছে। এটা হচ্ছে ওয়াটার বেস, মানে যারা তেল মাখতে পছন্দ করেন না তারা ওয়াটার বেস, আর যারা তেল মাখতে পছন্দ করেন আমার মতো, আমি একটু তেল মাখতে পছন্দ করি, তাদের জন্য প্রিমিয়ামের অয়েল বেস। দেখুন লেখাই থাকবে প্যাকেটের নিচে, এখানে অয়েল বেসড, আর এই প্যাকেটের নিচে লেখা আছে ওয়াটার বেস। তেল মাখতে যারা পছন্দ করেন না তারা ওয়াটার বেস ইউজ করবেন, আর যারা তেল মাখতে পছন্দ করেন তারা অয়েল বেস। এইটা আপনারা হচ্ছে যেরকম স্নান করার 2 ঘন্টা আগে ভালো করে এরকম বিলি কেটে কেটে ভালো করে লাগিয়ে দিন, হালকা মাসাজ করে। এবার স্নান করছেন, শ্যাম্পু করে নিচ্ছেন, যেরকম শ্যাম্পু অ্যাকর্ডিং টু হেয়ার টাইপ। আবারও বলছি, শ্যাম্পু করতে হবে অ্যাকর্ডিং টু হেয়ার টাইপ। যদি নর্মাল হেয়ার থাকে, নর্মাল হেয়ারটা অরিশের নর্মাল শ্যাম্পু করবেন, এসএলএস ফ্রি, প্যারাবেন ফ্রি। যদি ড্যান্ড্রফ থাকে তাহলে অরিশের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু উইথ রোজমেরি অয়েল। ড্যান্ড্রফ একদম পালাই করবে, আর ড্যান্ড্রফ হওয়ার সম্ভাবনা অনেক মানে চলে যাবে। এবং যাদের একটু ড্রাই হেয়ার তারা শ্যাটিন কেয়ার করবে। যাদের বেশি ড্রাই হেয়ার, নর্মাল একটা ড্রাই থাকলে শ্যাটিন কেয়ার একটু দেখাও। আর যাদের এটা হচ্ছে শ্যাটিন কেয়ার, এটা হচ্ছে জবা ফুল, ভৃঙ্গরাজ, আমলকি, নিশিন্দা, রিঠার এক্সট্রাক্ট রয়েছে, রোজ অয়েল। এইটা হচ্ছে যাদের একটা ড্রাই হেয়ার থাকে তাদের জন্য। আর যাদের প্রচুর ড্রাই, এক্সটেন্সিভ ড্রাই হেয়ার, ফ্রিজি, তারা কিন্তু হেয়ার প্রোটিন শ্যাম্পু উইথ কেরাটিন, যেটা কেরাটিন শ্যাম্পু অরিশের উইথ মিল্ক প্রোটিন, এইটা হচ্ছে তাদের জন্য বিভৎস ভালো ইফেক্টিভ রেজাল্ট দেয়। আর যাদের হচ্ছে
লিম্প হেয়ার, মানে ভলিউম হয় না, তেল তেল হয়ে যায়। আজকে শ্যাম্পু করলেন সকালবেলা, বিকেলেই দেখছেন মাথাটা কেমন তেল তেল হয়ে যাচ্ছে, চুল আঁচড়ালেও মনে হচ্ছে কোনো ভলিউম নেই চুল পরে। একদম গ্রিন অ্যাপেল, চোখ বন্ধ করে গ্রিন অ্যাপেল শ্যাম্পু প্রত্যেকটা চুলকে স্ট্র্যান্ডসকেও আলাদা করে দেবে এবং ভলিউম দেয়। আমি রিসেন্ট ফার্স্টে এটা করছি। এবার আমি এর আগের দিনও বলেছি, আপনাদের মনে হবে কেন ম্যাম গ্রিন অ্যাপেল করছে। আমি এতদিন করতাম হচ্ছে, আগে করতাম স্যাটিন কেয়ার, তারপরে মিল্ক প্রোটিন ধরলাম, হ্যাঁ, মাঝখানে কন্ডিশনারও লাগাচ্ছিলাম। তারপরে আমি 1 মাস যাবত দেখলাম আমার চুলটা না, বিকজ অফ মেনোপজ, আই এম অলসো মেনোপজ উম্যান, মেনোপজে এই প্রবলেমগুলো হয়। আপনারা দেখবেন যারা মেনোপজ উম্যান রয়েছেন, হঠাৎ মাথায় প্রচুর তেল তেল হয়ে যাচ্ছে এবং চুলটাও প্রচুর দেখছি লিম্প হয়ে যাচ্ছে। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে এটা মেনোপজের জন্যই আমার হচ্ছে, আমার ইমিডিয়েটলি মিল্ক প্রোটিন শ্যাম্পু বন্ধ করে দেওয়া উচিত। দিয়ে আমার কিন্তু তখনই ডিসিশন নিতে হলো। এই যদি আমি না নিতে পারতাম ডিসিশন, আর আমি মিল্ক প্রোটিন করেই যাচ্ছি, আমার চুল তেল তেলে, তাও মিল্ক প্রোটিন, তাহলে আমার কি হবে, আরো প্রবলেমটা গাঢ় হয়ে যাবে। আমি যখনই দেখেছি যে না, ওয়াচ করেছি 1 সপ্তাহ ধরে জিনিসটা কি হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে আমি স্টার্ট করে দিলাম গ্রিন অ্যাপেল শ্যাম্পু। এবং গ্রিন অ্যাপেল শ্যাম্পু করার পর যেটা দেখে তুমিও সেটা ফলো করবে, চুলটা পুরো মানে এই যে তেল তেল হয়ে যাওয়া ব্যাপারটা হয়ে যাচ্ছিল, যার জন্য চুলটা ভলিউমও বোঝা যাচ্ছে না, লিম্প হয়ে যাচ্ছে, স্ট্রেটনিং করা যাচ্ছে না ঠিক মতো। তো আমি সঙ্গে সঙ্গে কিন্তু শ্যাম্পুটাকে চেঞ্জ করে দিলাম। তো এই শ্যাম্পুটা চেঞ্জ করার ফলে যেটা আমি দেখলাম যে আমার ওই অয়েল সিক্রেশনটা কিন্তু কন্ট্রোল হয়ে গেছে। যাদের অয়েলি স্ক্যাল্প, অয়েলি হেয়ার, তারা কিন্তু গ্রিন অ্যাপেল। আমি এত সুন্দর করে একদম টিচারের মতো করে বুঝিয়ে দিই না, আর মনে হয় কারো প্রোডাক্ট নিয়ে কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত না। আচ্ছা, চৈতালি সাধুকা ম্যাম, ভিটামিন সি সেরাম পাচ্ছি না কেন? সব পাওয়া যাচ্ছে, প্লিজ দেখে নেবেন, এটা বলবেন না হেল্পলাইনে। এইসব জিনিসগুলো না এখানে আমাকে বলবেন না, তার জন্য হেল্পলাইন আছে। আই এম দ্য ওনার অফ আ ব্র্যান্ড, মাথায় রাখুন। কেন? এটা আমার কাজ নয় আপনি বলবেন আমি এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, বিকজ আই এম নট হিয়ার টু সে অল দিস থিং। তার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, যেটা হচ্ছে হেল্পলাইন। সেখানে আপনারা যদি বলেন, ওরা সঙ্গে সঙ্গে দেখে নেবে। আর আমার মনে হয় ভিটামিন সি সেরাম অরিশের ওয়েবসাইটে অ্যাভেলেবেল। আবারও বলছি, এতগুলো প্ল্যাটফর্ম রয়েছে, একটা না পেলে আরেকটায় ট্রাই করবেন, আর কিছু বলার নেই এখানে। রিনা ঘোষ, কেমন আছো ম্যাম? আপনার শরীর ঠিক আছে? আমি তো ভালো আছি, শরীর তো ভালো মন্দ নিয়েই। কেন কি এবছর একটু কাশি নিয়ে প্রচুর ভুগলাম, দেখেছো যারা আমার লাইফ টাইপগুলো। ওই কোভিড নিউমোনিয়ার পর আমার অ্যাস্থমা স্টার্ট হয়ে গেল 2022 থেকে। আমি দেখলাম এই পরপর 2022, 23 আর 24 আমার ঠিক এই সিজনটে, আমি সারা বছর ডাক্তার আমাকে ইনহেলার দিয়েছে, লুপি হেলার, কিন্তু তাও আমি দেখলাম যে ঠিক সিজন স্টার্টে, আমার মাকে এটা আমি দেখতাম, এই সিজন স্টার্টে আমার কিন্তু এই 2-3 বছর ধরে আমার একটা কাফিংয়ের প্রবলেম হচ্ছে। তো এটার জন্য একটু অসুবিধা হয়ে গেছিল, কাশি হলে যা হয়। ঠিক আছে, ভালো মন্দ নিয়েই চলতে হবে, ভালোটাই ভাববো। ওগুলো ঠিক আছে। আমার মা এত বছর ধরে সিওপিডি, অ্যাস্থমা, সিওপিডি, এত প্রবলেম, উনি যদি ভালো থাকতে পারেন, আমি তো ভালো থাকতেই হবে। এইচ কর্মকার, সেন্সিটিভ স্কিনে তুলসী চন্দন ফেস ওয়াশ মাখলে ড্রাই লাগছে। ড্রাই সেন্সিটিভ হলে তো তুলসী চন্দন চলবে না। আর যদি অয়েলি সেন্সিটিভ হয়, ভালো করে বুঝুন, 2 ধরনের সেন্সিটিভ হয়, একটা ড্রাই একটা অয়েলি। অয়েলির জন্য কিন্তু শুধু সেন্সিটিভ স্কিন বলে হয় না। আবারও বলছি, কোনো জিনিস এইভাবে একটা ক্লাসিফিকেশন করা যায় না। সেন্সিটিভ স্কিন তো স্কিনের টাইপটা কি? টাইপটা তো সেন্সিটিভ হতে পারে না। সেন্সিটিভ হচ্ছে একটা প্রদাহ, একটা অ্যালার্জি যেটা ক্রিয়েট হয় মেবি ডিউ টু দ্য এক্সটার্নাল ফ্যাক্টরস লাইক পলিউশন, মেবি খাওয়া দাওয়া, স্কিন র্যাশি হয়ে গেল, সেন্সিটিভ হয়ে গেল। কিন্তু বেসিক স্কিনের স্ট্রাকচার কি? অয়েলি না ড্রাই? যদি অয়েলি সেন্সিটিভ হয় তাহলেই তুলসী চন্দন যাবে, আর যদি ড্রাই সেন্সিটিভ হয় তাহলে পার্ল ফেস ওয়াশ, ভালো করে শুনে নিন, বা হলদি নিম ফেস ওয়াশ, ঠিক আছে? আর ফেস ওয়াশ করার পর
অ্যাকর্ডিং টু স্কিন টাইপ প্রত্যেকেরই টোনার ইউজ করা উচিত। যদি সেন্সিটিভ থাকে তাহলে লেমন টিটি টোনার মুখে স্প্রে করবেন। এগুলো একদম বেসিক, এই বেসিকগুলো ফলো করার চেষ্টা করবেন। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল লাগিয়ে নেবেন ফেস ওয়াশ করার পরই। বেসিক জিনিসগুলো ফলো করলে স্কিন কিন্তু ঠিক কথা বলবে। এবং আমি মনে করি যার সেন্সিটিভ স্কিন আছে তার আগে সেন্সিটিভ রুটিন ফলো করা উচিত। কি সেন্সিটিভ স্কিন? অয়েলি, তাহলে ক্লিয়ার অফ জেল, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম, এইগুলো অ্যাপ্লিকেশন করে করে স্কিনটাকে ঠিক। ড্রাই সেন্সিটিভ, তাহলে পার্ল ইউজ করতে হবে, পার্ল জেল, পার্ল সেরাম এবং তার সঙ্গে ভিটামিন সি সেরাম। তো আগে জিনিসটাকে দেখুন কি, তারপরে সেই সমস্যার সমাধানের দিকে যাবেন। আর অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য প্রচন্ড প্রচন্ড ভালো। এনি টাইপ অফ স্কিনের, এজিং স্কিন, নর্মাল স্কিন, ড্রাই সেন্সিটিভ, অয়েলি সেন্সিটিভ, সব রকম স্কিনের জন্য অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। আবারও বলছি, অলিভিয়া চন্দ্রন, আমার এজ 46, স্নেল মিউসিনটা আলমন্ডের সাথে ইউজ করা যাবে কি? হ্যাঁ, এমনিতে করা যাবে। দেখি কেমন হয়, মানে ব্যাপারটা কিরকম আসে টেক্সচার দেখে। আমার কোল্ড্রিঙ্কটা দাও, তারপর তুমি স্নেল মিউসিনটা দাও। আপনারাও আমাকে নতুন নতুন কম্বিনেশন বলেন, আই লাভ ইট, আমার ভালো লাগে। এটা তো মানে অরিশের আরেকটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট আমন্ড কোল্ড ক্রিম। এটা অ্যাকচুয়ালি ভিটামিন সি ডে ক্রিম, বেসিক্যালি সারা বছরই লাগাতে পারেন। এটা দিলাম, এবার স্নেল মিউসিন দাও, দেখি কেমন হয় টেক্সচারটা। হ্যাঁ, একটু দাও, ক্রিমটা বেশি নিয়ে ফেললাম। হ্যাঁ, পারেন পারেন পারেন, ভালো, দারুণ। এই যে এবার এটাকে মিশিয়ে ফেলতে হবে। আমি একটু বেশি নিয়েছি, বাট ঠিক আছে, একটু ড্রাই থাকলে একটু বেশি নিলেও ভালো, খারাপ কিছুই না, স্কিনকে ভিজিয়ে দেবে। এই যে একদম 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 যাবে স্নেল মিউসিনে, মানে এই যে গ্লাসি যে এফেক্টটা না, মারাত্মক মারাত্মক। যাবে যাবে, ভালো যাবে। আমন্ড কোল্ড ক্রিমের সাথে স্নেল মিউসিন খুব খুব ভালো যাবে। আচ্ছা, আজকে আমি একটা কাণ্ড ঘটিয়েছি। এরকম কাণ্ড, আজকে মানে সিটিভিএনের প্রোগ্রাম আছে, তো আমি বেসিক যে মেকআপটা হয় বাড়ি থেকেই করে আসি, এসে তারপরে এখানে ড্রেস ফ্রেস অ্যাক্সেসরিজগুলো পরি। এবার আমি আমার পরপর সেরামগুলো রাখা থাকে টিভির সামনে, আমি যেখানটা বসি। ভিটামিন সি, কুমকুমাদি, মাল্টিপেপটাইড, মানে যেদিন যেরকম যেটা ইউজ করি, রেটিনল, এরকম পরপর থাকে, সেরামগুলোকে ওইভাবে রাখি। এবার আমার না সত্যি চোখের একটা সমস্যা আছে, আমি কিছুতেই সেগ্রিগেট করতে পারি না কুমকুমাদি তৈলম আর ভিটামিন সি আর স্নেল মিউসিন, তিনটের কালার যেন আমার মনে হয় চোখের সামনে এক হয়ে যায়, জানি না কেন, এটা আমার চোখেরই প্রবলেম। এবার ভিটামিন সি আর তোমার কুমকুমাদি তৈলম পাশাপাশি ছিল, ঠিক আছে, প্যাকেট ছাড়া, প্যাকেট ছিল না, প্যাকেট থেকে বের করেই রাখি আমি। এবার আমি মেকআপ করার আগে আজকে ভাবলাম ভিটামিন সিটা মেখে, তারপরে কোনোদিন অ্যালোভেরাটা মাখি, কোনোদিন ভিটামিন সি, এরকম কোনোদিন মাল্টিপেপটাইড মাখি। তো আজকে আমি ভাবলাম আজকে ভিটামিন সিটা মাখি, কেমন দেখি লাগে মেকআপ করার সময়। তো এবার ভিটামিন সি মাখতে গিয়ে নিয়েছি কুমকুমাদি তৈলাম, বেশ অনেকটা পরিমাণে নিয়ে দেখছি মুখি হলো তেল তেল ব্যাপারটা হচ্ছে কেন, হয়তো তেল হয়ে যাচ্ছে কেন ভিটামিন সি, গন্ধটাও অন্যরকম লাগছে। আরে কি মাখলাম দেখছি তখন কুমকুমাদি তৈলাম। তো কি করবো, ভালো করে নষ্ট করা যাবে না, ভালো করে মেখে টিস্যু দিয়ে, এক্সট্রা অয়েলটাকে টিস্যু দিয়ে সরিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম, দেখলাম মুখে বসে গেল, তারপরে আবার ভিটামিন সি সেরাম লাগিয়ে মেকআপটা করলাম। মানে আমার এই একটা, মানে আজকে এমন করে ফেলেছি। সুমনা চন্দ্র ম্যাম, আমার এজ 37, আমার মুখে অনেকদিন ধরেই ব্রণ হয়েছে, ঠিকই হচ্ছে না, মোটা মোটা ব্রণ হচ্ছে, খুব ব্যথা হয়, ব্রণ স্পট হয়ে গেছে। এখন আপনার প্রোডাক্ট ইউজ করছি। আচ্ছা, কি প্রোডাক্ট ইউজ করছো? মেসেঞ্জারে। তোমার মতো যাদের প্রবলেম, অলওয়েজ কনসাল্টিং মেসেঞ্জারে ছবি পাঠাও। বড় বড় ব্রণ মানে সিস্টিক পিম্পল, কখনো গাইনোকোলজিস্টে দেখিয়েছো, কখনো লোয়ার অ্যাবডোমিন আল্ট্রাসাউন্ড করিয়েছে ডাক্তার, এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যাদের ব্যথা এবং বড় বড় শক্ত শক্ত ব্রণ, সহজেও নরমচরণ হতে চায় না, মানে খুব দুষ্টু, ভালো টাইম লেগে যায় ওই ব্রণ কমাতে,
এটা ডিফারেন্ট টাইপ অফ একটা অ্যাকনে, যেটাকে সিস্টিক বলে, একদম শক্ত সিস্টের মতো। সুতরাং আমি বলবো তুমি আমাকে ছবি পাঠাও, তোমার রুটিনটা হবে, তোমার স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশটা হবে। আমি জানি না, তোমার যদি অয়েলি হয় তাহলে তুলসী চন্দন, আর যদি অয়েলি স্কিন না থাকে তাহলে ভিটামিন সি ফেস ওয়াশ। আর ক্লিয়ার অফ জেল হচ্ছে তোমার 3 বার অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স, সকালবেলায় একবার ভালো করে লাগিয়ে নেবে, আবার স্নান করে উঠে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল লাগাবে, লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করে ক্লিয়ার অফ জেল, তার সঙ্গে ভিটামিন সি সেরাম। ক্লিয়ার অফ জেল দাও। ভিটামিন সি সেরাম কিন্তু স্কিনের ইমিউনিটি বাড়ায় এবং এই ব্রণ হওয়ার প্রবণতাটাকে কমায়। ভিটামিন সি উইথ এইচ এ বিএইচ, এটা নতুন দিয়েছে। দিস ইজ আ বিউটিফুল প্রোডাক্ট। মানে যাদের ব্রণ, যাদের র্যাশ স্কিন, তারা একদম মানে চোখ বন্ধ করে ক্লিয়ার অফ জেলের উপরে আস্থা রাখতে পারেন। দিস ইজ দ্য ক্লিয়ার অফ জেল। ক্লিয়ার অফ জেলের সাথে আমি ভিটামিন সি সেরাম মেশাবো। ভিটামিন সি সেরাম ক্লিয়ার অফ জেলের সাথে ব্রণর জন্য বিভৎস ভালো ইফেক্টিভ রেজাল্ট। স্নান করে উঠে দুটো মিক্স করে লাগিয়ে নিলাম, এবার সারা দুপুর থাকলাম, বিকেলবেলা আবার একবার অ্যাকর্ডিং টু স্কিন টাইপ ফেস ওয়াশ বলেই দিলাম। যদি নর্মাল বা ড্রাই টাইপ অফ হয় তাহলে ভিটামিন সি, আর যদি অয়েলি থাকে তোমার স্কিন তাহলে সেখানে কিন্তু তুলসী চন্দন। তুলসী চন্দন ইউজ করতে করতে অয়েল যখন কন্ট্রোল হয়ে যাবে আর ইউজ করবে না। সবার ক্ষেত্রে বললাম, যাদের অয়েলি স্কিন তুলসী চন্দন স্টার্ট করলেন, এবার করতে করতে দেখবেন অয়েলি স্কিন কিন্তু নর্মালের দিকে চলে যাবে, আবার বেশি ইউজ করলে স্কিন ড্রাই হয়ে যাবে। সুতরাং ওখানেই তুলসী চন্দন বন্ধ, চলে যাবেন হয় ভিটামিন সি, পার্ল ফেস ওয়াশ, হলদি নিম ফেস ওয়াশ, এগুলোতে যাবেন। এইরকম লাগিয়ে সারা দুপুর থাকলেন। বিকেলবেলা অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম দাও। ব্রণর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট সেরামও প্রচণ্ড ভালো ইফেক্টিভ। ব্রণ কেন হয়? একটা ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন, সুতরাং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ প্রচুর দরকার হয়। যে প্রোডাক্টে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ রয়েছে, লাইক অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম, এটা নিয়ে ভিটামিন সি দাও এর মধ্যে বিকেলবেলা। এটার সঙ্গে গ্রিন টি সেরামের সাথে ভিটামিন সি বিকেলবেলা। মানে কোনো ভারী জিনিস লাগানো যাবে না। ব্রণ থাকলে, স্কিনে র্যাশ থাকলে কোনো ক্রিম চলবে না, তাহলে কিন্তু বেড়ে যাবে। এইটা লাগিয়ে সারা সন্ধে থাকলাম। গ্রিন টি সঙ্গে ভিটামিন সি, গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সঙ্গে ভিটামিন সি সন্ধেবেলা। রাত্রিবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, ধুয়ে ক্লিয়ার অফ জেল, একবার স্নান করে উঠে ক্লিয়ার অফ জেল, আর একবার রাত্রিবেলা দাও ক্লিয়ার অফ জেল। একদম ক্লিয়ার অফ জেলের সাথে ভিটামিন সি, যেরকম স্নান করে উঠে মেখেছিলে, ভালো করে মেখে একদম একটু দরকার একটু মোটা করে মেখে শুতে যাবে। আর যেগুলো বড় বড় ব্রণ রয়েছে, যেগুলো প্রচুর দুষ্টু, সেগুলোর জন্য কি করতে হবে? স্পেশাল এফেক্ট দিতে হবে। সহজে কমতে চায় না সিস্টিক ব্রণ। অ্যাকচুয়ালি নর্মাল ব্রণ যেগুলো হয় মানে জাস্ট মানে ইনফ্লেমেশন, সেগুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়, মরে যায়। কিন্তু যেগুলো সিস্টিক শক্ত টাইপের, সেগুলো কিন্তু ভোগায়। এটা হচ্ছে অ্যান্টি পিম্পল অয়েল, ওই তাদের জন্য হচ্ছে অ্যান্টি পিম্পল অয়েল। এইটা মারাত্মক কাজ করে। এইটাকে এরকম রোল অনের মতো, জাস্ট ব্রণের উপরে দিনে দুবার যখনই সময় পাবে, জাস্ট এরকম একটু রোল অনের মতো ব্রণের উপরে, আর কোথাও নয়, এরকম লাগাতে থাকবে। ব্রণের ওই যে ব্যাকটেরিয়াটা, ওইটাকে মারবে। মেরে আস্তে আস্তে ছোট্ট করে শ্রিঙ্ক করিয়ে দিয়ে ব্রণটাকে শুকিয়ে ওইখান থেকে রিমুভ করে দেবে। এটা হচ্ছে অ্যান্টি পিম্পল অয়েল। যাদের ব্রণ বড় বড় সিস্টিক বা ব্রণ ব্যথা, তাদের শুধু এই অ্যান্টি পিম্পল অয়েল অন দ্য এফেক্টেড এরিয়া, আর কোথাও না, ব্রণ ছাড়া। দিনে 3 বার 4 বার যখনই সময় পাবে এটা একটু একটু লাগিয়ে নেবে, ঠিক আছে? আর সপ্তাহে 3 দিন হলদি নিম ফেস প্যাক। যাদের ব্রণ, যাদের প্রচন্ড অয়েলি স্কিন, অয়েলি সেন্সিটিভ, তাদের জন্য কিন্তু হলদি নিম, তাদের স্কিনের গ্লো চলে আসবে, স্কিনের দাগও, ব্রণ, র্যাশ, এভরিথিং কমে যাবে। এর মধ্যে দারু হরিদ্রা, হরিদ্রা, নিম, চন্দন এবং সৌরাষ্ট্র মৃত্তিকা রয়েছে, যেটা কিনা আমাদের ইনফ্লেমেশন, স্কিনের যে ব্রণর যে ইনফ্লেমেশন হওয়া, সেইটাকে কমাবে, ঠিক আছে? সপ্তাহে 3 দিন যথেষ্ট। লাগিয়ে 20 মিনিট, তারপরে একটা ছোট্ট ভিজে টাওয়েল দিয়ে মুছে নিয়েই
অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। এটা একবার সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করে লাগিয়ে নিলে, চা মা খেলে যা খুশি, আবার আরেকবার যে কোনো সময় ফেস প্যাক লাগালে তারপরে এটা লাগিয়ে নিলে, জল খাবো, চাটা দিয়ে দাও। সরি, কাশিটা মহা বাজে, সরি। হ্যাঁ, সুমানার জন্য একনে ক্লিয়ার অফ জেলের সাথে কিন্তু ভিটামিন সি সেরাম আর একটা ছবিও আমার চাই মেসেঞ্জারে। আচ্ছা সুমনা, একনে যা যা ইউজ সব আপনার প্রোডাক্ট ইউজ করে না, সেটা না, আমাকে আগে ছবি পাঠাও, আমি দেখি একনেটা কিরকম ধরনের একনে তোমার। হ্যাঁ, সেটা দেখলে মোটামুটি একটা তোমাকে ডেসক্রিপশন দিয়ে দেবো। এবং কারো কারো দেখা গেছে একটু সময় লাগে, কারো কারো তাড়াতাড়ি কিন্তু একনে যায়। প্রচুর ডেটা রয়েছে একনের, মানে এখানে যদি আমি ছবি দেখাতে শুরু করি না যে সারা জীবনে কত একনে ঠিক করেছি, শেষ হবে না। আমার ঝুড়িতে আমার ব্র্যান্ডের এটাই ইউএসপি। কি ইউএসপি? 1-to-1 কমিউনিকেশন, মেসেঞ্জার, ইমেল, আগে তো ইমেল ছিল, হোয়াটসঅ্যাপ অ্যান্ড নাও মেসেঞ্জার। তো কোন, খুব আমার তো জানা নেই কোনো ব্র্যান্ডের কাছে এত ডেটা আছে কিনা। অরিশ এইভাবেই কাজ করেছে এবং এখনো এইভাবেই কাজ করে যাচ্ছে। আচ্ছা, দিশা পারভিন ম্যাম, ড্রাই সেন্সিটিভ অয়েলি সেন্সিটিভ স্কিনে কি ইউজ করা যাবে, একটু বলে দেবেন। বলে দিয়েছি এক্ষুনি, একটু আগেই বলে দিয়েছি, শুনে নাও ভালো করে, দরকার হলে প্রোগ্রামটা আরেকবার দেখো, বলে দিয়েছি। আর তোমার তো নিশ্চয়ই দুটো স্কিন নয় দিশা পারভিন, তুমি বলছো ম্যাম ড্রাই সেন্সিটিভ অবলিক দিয়ে অয়েলি সেন্সিটিভ, তোমার নিশ্চয়ই যে কোনো একটা, তো তোমার দুটো জেনে কি হবে? হ্যাঁ, এবং পেজে দেওয়া আছে, অরিশ বাই ন্যাচারাল পেজে দাও। আবারও বলছি, যাদের কনফিউশন হবে প্রোডাক্ট কি কি কোনটা, জাস্ট ভিজিট দ্য ওয়েবসাইট বা অরিশের পেজে যাও। অরিশের পেজে যাও, পেজে গেলেই দেখবে ওখানে একটা চার্ট রুটিন করা রয়েছে, হ্যাঁ পিন করা রয়েছে, কোন স্কিন কি প্রবলেম, তার জন্য কি কি প্রোডাক্ট। ঠিক আছে, এখানে আর মানে হেল্পলাইনে না ফোন করলে ওটা দেখলেও সবাই বুঝতে পারবে। অথচ আমি 2017 থেকে অরিশ প্রোডাক্ট ইউজ করি, 50 ইয়ার্স, আমার খুব ভালো আছি, আমি বারাণসী থাকি। থ্যাংক ইউ ডিয়ার। অরিশ ইউজ করবেন আর ভালো থাকবেন না, এটা আমি মানতে পারবো না। কেউ যদি বলেও না, আমি সত্যি বলছি লিটারেলি মেনে নিতে পারবো না, কেন আমি জানি অরিশ কি কাজ করে। রঞ্জনা কুমার ম্যাম, প্লিজ অ্যালোভেরা জেলে ছোট সাইজ আনুন, বড় সাইজ একটু কস্টলি হয়ে। ডিয়ার, একটা কথা বলি, কিচ্ছু কস্টলি নয়। আমি সার্ভে করেছি, ঠিক আছে, যে কোনো দোকানে একটা দোকানে গেলে প্রচুর ব্র্যান্ড থাকে, আপনি শুধু প্রাইসগুলো দেখে নেবেন কোন প্রোডাক্টের কি প্রাইস। এখনো অবধি অরিশের প্রোডাক্ট সব ব্র্যান্ডের থেকে কম, এখনো অবধি। তো সুতরাং অরিশ যে কোয়ালিটির প্রোডাক্ট দেয় সেই অনুযায়ী দাম ইজিলি অরিশ রাখতে পারে, কিন্তু আপনাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু অরিশ অনেক কম প্রাইসে এখনো অবধি দিচ্ছে। এটা আপনারা বিশ্বাস করুন না করুন, আমার উপর ঈশ্বর জানে। সুতরাং প্রাইস নিয়ে প্লিজ বলবেন না, কেন এখনো অবধি আমি নিজে সার্ভে করে দেখেছি, আমি নিজে এবং অরিশ ত্রিপাঠী নিজে সার্ভে করে দেখেছে, বহু দোকানে দেখেছে সার্ভে করে, সব থেকে কম দাম এখন অরিশের প্রোডাক্টের, বাকি যে কোনো প্রোডাক্টের দাম অরিশের থেকে বেশি। সুতরাং এই দামের ব্যাপারে আর কোনো কথা বলবেন না প্লিজ। শর্মিষ্ঠা শাহ ম্যাম, কমুকার জাস্ট ওয়াও প্রোডাক্ট, একদম জাস্ট ওয়াও প্রোডাক্ট। আমি আপনার সব প্রোডাক্ট ইউজ করি আর জাস্ট ওয়াও প্রোডাক্ট, একদম জাস্ট অরি ম্যাম, আমি 14 ইয়ার্স এর ইউজার। থ্যাংক ইউ বাবা, আমার আপনারা অ্যাসেট ব্র্যান্ডের চা দিয়েছে দেয়নি বা ভার কাপগুলো। আমি আবারও বলছি, আমি বলছি তো, আমি জানি না, আমাকে যারা বিশ্বাস করেন, যারা আমাকে ভালোবাসেন এত বছর, মানে একটা ব্র্যান্ড তো একদিনে ব্র্যান্ড হয় না, ইট ইজ আ ওয়ার্ক অফ 25 ইয়ার্স। এতগুলো বছর লাগে একটা আমার ব্র্যান্ডকে দাঁড়াতে। হ্যাঁ, এই নয় যে আজকে এলো ব্র্যান্ড, আজকেই বিশাল অ্যাড হয়ে গেল,
হ্যাঁ, লোক দৌড়ে দৌড়ে কিনতে চলে গেল, আমি এরকম ইউজারও চাই না। আজকে একটা ব্র্যান্ড এস্টাবলিশমেন্ট করতে আমার এত বছরের পরিশ্রম, এই এত বছরের পরিশ্রম তো বৃথা যাবে না। আপনাদের মতো ইউজাররা সঙ্গে হাতে হাত দিয়েছিলেন, তাই জন্য আজকে অরিশ ব্র্যান্ড এই জায়গায়, বিকজ অফ ইউ পিপল। আবারও বলছি, 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর, জাস্ট ইমাজিন করা যায় না। থ্যাংক ইউ। আমার ভাগ্যে চা তো কম কেন? কম এসছে? আমার ভাগ্যে চাটা আজকে কম পড়েছে, মিটিং চলছে, সবাইকে চা দিয়ে আমার ভাগ্যে সঙ্গীতা কম চা দিয়েছে। চাটা একটু কেমন গন্ধ গন্ধ লাগলো, ওষুধ ওষুধ গন্ধ লাগলো, খাবো না। তো সুতরাং কোয়ালিটির দিক দিয়ে যেরকম কম্প্রোমাইজ করি না, কেন করি না আবারও বলছি, আগেও এই কথাটাই বলেছি, ব্র্যান্ডের নামটা কার? অরিশ। অরিশ, অরিশ মানে হচ্ছে জানেনি অরিশকে। সুতরাং একজন মা তার সন্তানের উপর যাতে আশীর্বাদ বর্তায়, সেই চিন্তা ভাবনাটা কিন্তু সবসময় তার থাকবে, এবং নো কম্প্রোমাইজ, এখানে কোনো কম্প্রোমাইজের জায়গা হবে না। আমার যদি বিজনেস অ্যাটিটিউড থাকতো, আজকে সত্যি বলছি, বিলিভ মি অর নট, এই প্রোডাক্টের প্রাইস, একটা পেটেন্টেড প্রোডাক্ট ভাবুন তো, সারা পৃথিবীতে সার্চ করে দেখবেন যে কোনো পেটেন্টেড প্রোডাক্টের কত দাম হয়। আমি সেই প্রাইস রাখিনি আমার প্রোডাক্টের, হেয়ারের, সত্যি কথা বলতে সেই প্রাইস রাখিনি। আমি জানি ওই প্রাইস রাখলে লোকে কিনতে পারবে না, আমার হয়তো ব্যালেন্স বাড়বে কিন্তু লোক পারবে না। তো ওই লোকের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু এত বছর কাজ করেছি, এখনো কাজ করছি এবং আগামী দিনেও কাজ করব এইভাবেই। একটা মিনিমাম একটা এস্টাবলিশমেন্ট ওয়ার্ক করতে যে ইয়েটা লাগে, রেমুনারেশন, সেইটাই, সেই চিন্তা ভাবনাটাই আছে, তার থেকে বেশি কিছু নেই। কেন? God has given me many things. মৈত্রী সরকার, হ্যালো ম্যাম, আমি am from Bangladesh, I'm using your cocoa butter, just amazing, just amazing cocoa butter। আমি বলছি তো, কোকো বাটার কেন, যে কোনো প্রোডাক্ট জাস্ট অ্যামেজিং। আবারও বলছি, জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। মৌসুমী দিদি, আমার ছেলের মাথায় খুব ড্যান্ড্রফ, কি করবে বলেন দিদি প্লিজ। ড্যান্ড্রফের জন্য ফার্স্টে মিষ্টি ফিষ্টি চকলেট ফকলেট আগে বন্ধ করে দিন, ছেলের খাওয়া চকলেটস বিশেষ করে, ওগুলোকে একদমই অ্যাভয়েড। আচ্ছা, আপনি মা, দিস ইজ অ্যান অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন উইথ রোজমেরি অয়েল। রোজমেরি শুনেছেন তো? তো দিস ইজ দ্য অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন উইথ রোজমেরি অয়েল। দারুণ লাগছে না রোজমেরি ফ্লাওয়ারটা? অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশনটা ফাটাফাটি লাগছে। এইরকম সন্ধ্যের দিকে এরকম ছেলেকে নিচে বসাবেন, নিজে উপরের দিকে দিয়ে পুরো মাথা ফাঁকা করে করে ফার্স্টে এরকম করে করে অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশনটা স্প্রে করবেন, ঠিক আছে, গোটা মাথাতে। তারপরে একটা তুলো নেবেন, তুলো দাও, একটা তুলো নেবেন, ঠিক আছে, পরিষ্কার, সেই তুলোতেও এটা স্প্রে করবেন, দিয়ে এরকম ঘষে 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 দেবেন। আবার মানে একবার স্প্রে করে দেবেন, দিয়ে তুলোতে নিয়ে একবার এই মাথাটাকে পুরো ক্লিন করবেন। আর অরিশের কাঠের চিরুনিটা দেখাও, দেখিয়ে দিই। কোনো প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়াতে দেবেন না, প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ানো উচিত না। এই যে নিলাম, নিয়ে এই যে এইভাবে ও হচ্ছে মানে যখন এরকম ঘষবেন, এই তুলোতে হয়তো আপনার চুল উঠবে, আমার উঠছে না, আপনারা তো উঠতে পারেন, ছেলে ঘাবড়ানোর কিছু নেই, মাথা পরিষ্কার করতে হবে। আর এই হচ্ছে অরিশের উডেন কম, শুধু অনলাইন দোকানে পাবে না, হ্যাঁ, কিছু না, সব দোকানে তো নেই। এই উডেন কোম ভীষণ ভালো কোম্বিং করার জন্য। উডেন কোম একদম অনলাইন থেকে নিয়ে নেবেন, অরিশের উডেন কোম দিয়ে কোম করতে বলবেন। একদিন এটা করবেন আর একদিন নিম তুলসী, দুটো মানে একদিন অ্যান্টি ড্যান্ড্রফ আর একদিন। এখন ড্যান্ড্রফ কিন্তু যাবে, আমি এইটুকুনি বললাম, আমি গ্যারেন্টি কথা কোনো বিশ্বাসী নয়, আমার কনফিডেন্সই আলটিমেট কথা বলে। ঠিকভাবে ইউজ করবেন, একদম না। এটা হচ্ছে নিম তুলসী, ওই সেম ভাবে আবার শুকনো মাথাতে পুরো স্প্রে করে তুলোতে নিয়ে আবার একটু ঘষে ঘষে দেবেন। এইভাবে এটা এই দুটোকে করবেন। আর অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, এই তিনটে প্রোডাক্ট, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। আর মিষ্টি একদম, এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, ভালো করে একদম এই যে মাসাজ করে করে স্ক্যাল্পে পরিষ্কার করে দেবেন।
আর পারলে একটা ছবি পাঠাবেন, ওই ড্যান্ড্রফ মাথা ফাঁকা বলছে প্রচুর বলছেন তো, লেয়ার বাই লেয়ার থাকে অনেকের ক্ষেত্রে, তো এই লেয়ারটাকে রাখলে হবে না, এই লেয়ারটাকে কিন্তু পুরো ফেলে দিতে হবে। আচ্ছা, মৌসুমি বাটা, আমি আবারও বলছি চকোলেটস, তারপরে চিপস, মানে কোল্ড ড্রিঙ্কস, এইগুলো একদম না, একদম। বরঞ্চ এখন তো প্রচুর আমলকি পাওয়া যাচ্ছে, আমলকির 2টো আমলকি ছেঁচে ব্রেকফাস্টের পর 1 চামচ মতো একটু জলের সাথে মিশিয়ে, হাফ কাপ জলের সাথে মিশিয়ে খাওয়াবেন রেগুলার। হ্যাঁ, প্রচন্ড ভালো। অরিশ তো মানে আমি আর অরিশ কাছেই, আমলকি আসলে মানে আমলকি যদি 10টা আসে না, অরিশ ওর মধ্যে থেকে একদিনেই 5-6টা মেরে দেয়, আমার ভাগ্যে আর জোটে না। আর যদি ড্রাই স্কিন পাউডার ইউজ করা যাবে, হ্যাঁ অরিশের কেন রোজ অয়েল আছে, অরিশের যে আমি বললাম না প্রত্যেকটা প্রোডাক্ট ওইভাবে বানানো হয় যে প্রত্যেকটা চিন্তা ভাবনা করে স্কিনে। আবারও বলছি, একটা ব্র্যান্ড একদিনে তৈরি হয় না, একটা ব্র্যান্ড তৈরি করতে গেলে তার পিছনে প্রচুর হার্ডওয়ার্ক, প্রচুর পরিশ্রম, প্রচুর মানুষের কাজ, তবে গিয়ে একটা ব্র্যান্ড হয়। আজকের ডেটে আমার কাছে তো ওরকম ভ্যালুই লাগে না, মানে এক একটা দেখি এড ফ্যাড হয়ে মানে একটা বিশাল হয়ে গেল, কি হাতি মাথা লেজ মাথা মুন্ডু কিচ্ছু বোঝা গেল না। একটা ব্র্যান্ড তৈরি করতে গেলে তার পিছনে যে পরিশ্রম, যে ওয়ার্কআউট, যে মানুষের সাথে কাজ করা, মানুষের প্রবলেম সলভ করা, হ্যাঁ তবেই তো একটা ডাক্তার কিভাবে ডাক্তার হয় না, যতক্ষণ সে পেশেন্ট যত বেশি দেখবে, যত পেশেন্টকে ভালো করবে, যত অপারেশন করবে, যত ক্লিনিক্যাল আই দিয়ে স্টাডি করবে, তবেই তো সে এক্সপেরিয়েন্স হয়ে গিয়ে একটা প্রকৃত ডাক্তার তৈরি হয় না। তো সব কিছুর ক্ষেত্রেই মনে হয় এক্সপেরিয়েন্সটা একটা বিশাল ম্যাটার করে, বিশাল। এটা হচ্ছে আপনার সানস্ক্রিন পাউডার গ্লো সিক্রেট SPF 30, এটা খুব ভালো আমি মনে করি। এতে মাঞ্জিস্টা, রোজ অয়েল, যষ্টি মধু রয়েছে, রোজ অয়েল আর যষ্টি মধু কিন্তু আছে, রোজ অয়েল দেওয়া হয়েছে কেন কি ড্রাইনেস যাতে না হয় স্কিন। এই যে প্রত্যেকটা প্রোডাক্টে না অনেক চিন্তা ভাবনা ফসল হচ্ছে এক একটা প্রোডাক্ট। আবারও বলছি, দেবপ্রিয় সরকার, অরিশের স্কিন প্রোডাক্ট ইউজ করে খুব ভালো আছি ম্যাম, বাট প্রচুর গ্রে হেয়ার নিয়ে খুব প্রবলেম ফেস করতে হচ্ছে, কিছু রেমেডি বলুন প্লিজ। গ্রে হেয়ার হয় এক একজনের, অনেক জেনেটিক থাকে, তো আপনি ইয়ে করতে পারেন, নর্মাল হেয়ার অয়েলটা সপ্তাহে 3 দিন করে ব্যবহার করুন, কেন ওতে বেসটা তিল অয়েল রয়েছে, হ্যাঁ, এবং হেয়ার প্রোটিন প্যাক সপ্তাহে 2 দিন নর্মালটা। এই তো এটা হেয়ার প্লাস নর্মাল, কিন্তু এটা প্রিমিয়াম নয়। এই যে রোজমেরি ফ্লাওয়ার, এটাতে অয়েল অফ রোজমেরি, জটামানসি, ল্যাভেন্ডার, লেমন এগুলো রয়েছে, এবং তিল তেল, বেস অয়েলটা তিল এবং সোয়া দুটো মিক্স আছে। তো এইটাও কিন্তু ব্রেইনটাকে কিছু মাত্রায়, পুরোপুরি নয়, কিছু মাত্রায় প্রিভেন্ট করে আমি দেখেছি। এবং গ্রে হেয়ারের দেখুন একটা রুটিন, আপনি অরিশের পেজে যান, পেজে গিয়ে দেখুন গ্রে হেয়ারের জন্য যে রেকমেন্ডেশন আছে ওটা আপনি কিছুদিন ফলো করুন, এবং দেখুন যে আপনার গ্রে হেয়ারটা যদি দেখেন যে কন্ট্রোলড আছে তাহলে ফাইন, তার মানে ওয়ার্ক করে গেছে, তার মানে ওইভাবে চলবেন। আর যদি দেখছেন কন্ট্রোল হচ্ছে না, তাহলে আমারও আর কিছু করার নেই, ঠিক আছে, মানে একদম পরিষ্কার বলে দিলাম। আর গ্রে হেয়ার কভারেজের জন্য আপনি অরিশ অর্গানিকের ব্ল্যাক হেনা যেটা, সেটা ইউজ করতে, এখন না আউট অফ স্টক আছে, আবার ইন স্টক হয়ে যাবে আশা করছি। সঙ্গীতা নন্দী ম্যাম, আমি 3 ইয়ার্সের বেবিকে আমন্ড কোল্ড ক্রিম হ্যাঁ কেন যাবে না। তনুশ্রী ওর গ্র্যান্ডডটারের বলছে ওর, হ্যাঁ গ্র্যান্ডডটারই তো, যখন 2 মাস বয়স তখন থেকে আমন্ড ক্রিম, এখন বোধহয় 7 মাস বয়স স্টার্ট করে দিয়েছে। তো সব আমন্ড কোল্ড ক্রিম ইজ ওয়ান্ডারফুল। আমি প্রচুর মানে মেসেঞ্জারে অনেক বাচ্চাদের রেকমেন্ড করি আমন্ড কোল্ড ক্রিম, ইটস রিয়েলি ওয়ান্ডারফুল প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্ট আমি বলছি সবাই ইউজ করতে পারে। আমি রিসেন্টলি আরেকটা বাচ্চাকে আমার পরিচিত, তাকেও ওই যে কালকে যে বাচ্চাটা আমার পেজে দেখবেন, ওকে আমি আমন্ড কোল্ড ক্রিম দিয়েছি লাগানোর জন্য।
আচ্ছা এবার দেখুন আপনার নিজের ব্যাপার, আমি তো বলছি লাগানো যাবে। এবার আপনার যদি সেই ফেদ থাকে লাগাবেন, আর যদি মনে হয় ফেদ লাগছে না তাহলে লাগাবেন না। দুটো যায়, দুটো অপশন পরিষ্কার। নিজের ফেদটাও দরকার লাগে। সুদীপ্তা কাশ্যপী, অনেক দিন বাদে সুদীপ্তা, গুড ইভিনিং সুদীপ্তা, হাউ আর ইউ? রবি পটসঙ্গম, গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং। ফাতিমা, খুব সুন্দর লাগছে আপনাকে, আই লাভ ইউ ম্যাম, থ্যাংক ইউ। আজকে সিটিভেনে এই শাড়িটা পরেই গেছিলাম, এসে বললাম সঙ্গীতা আর ড্রেস চেঞ্জ করবো না, আজকে শাড়ি পরেই লাইভ। সুপর্ণা ঘোষ, ক্লিয়ার অফ জাস্ট অসাম প্রোডাক্ট অ্যাকনে স্কিনে, আমি নিজে প্রমাণ। একদম সুপর্ণা, প্রত্যেকটা প্রোডাক্ট, আবারও বলছি, প্রত্যেকটা প্রোডাক্ট অরিশের কথা বলে। তো একদিনে হয়নি, আবারও বলছি, from the year 2000 and it is a journey, it is a 2025, it's a long journey। 2006 এ প্রোডাক্ট এসছে, তার আগে থেকে 2000 সাল থেকে তো একইভাবে কাজ করে যাচ্ছি। তো এই জার্নির তো একটা ভ্যালু হবে না, ভ্যালু তো দিতেই হবে। আমি মেসেঞ্জারে ফটো দিয়ে কিচ্ছু জানতে চেয়েছিলাম, এত তাড়াতাড়ি এলো যে কি বলবো। কাশ্যপী বলছেন থ্যাংক ইউ ম্যাম, সাজেশন ছিল ক্লিয়ার অফ জেল লাগানোর। আচ্ছা 2 days লাগিয়ে র্যাশ কমে গেছে, এখন কি গোল্ড? হ্যাঁ করতে পারেন, গোল্ড জেল গোল্ড সেরাম মারাত্মক। তাহলে গোল্ড ক্রিমটা একটু ওয়েট করে যাবেন। গোল্ড জেল গোল্ড সেরাম সঙ্গে ভিটামিন সি মিক্স করে লাগালে, গোল্ড হচ্ছে একটা রিজুভে, আমার মানে খুব একটা পছন্দের প্রোডাক্ট। রেখা দাস ম্যাম, আপনাকে খুব সুন্দর লাগছে, কাশিটা যাতে তাড়াতাড়ি কমে যায়, লাভ। আর বলবেন না, আমি মানে বিরক্ত লাগছে, প্রচুর ভুগছি এই অ্যাস্থামার জন্য। আর এত পলিউশন না, বিশ্বাস করবেন না, একটু বেরোয় গাড়িতে উঠি অফিস থেকে বেরিয়ে সিটিভিএনে যাওয়ার জন্য, মানে এত মানে পলিউশন, ওই যে ইনহেল করছি। যারা আমাদের মতো অ্যাস্থামা আছে, যাদের সিওপিডি প্রবলেম হয়, প্রচুর প্রবলেম হয়, কাশি বেড়ে যায়, ইচিং হয় খুব খুব। এখন মানে এই প্রবলেমটা না কোভিডের পর অনেক বেড়ে গেছে। পলিউশন, স্কিন দেখুন না, প্রচন্ড অ্যালার্জিটিক হয়ে গেছে সবার, খুব হয় র্যাশ। আমার নিজের পরশুদিন আমি জানি না কি চুল করছে, বাড়িতে ফিরে দেখছি এইসব জায়গাগুলো ইচিং হচ্ছে, ছোট 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 দানা বেরিয়ে গেল দুম করে। ক্লিয়ার অফ জেল থাকে বাড়িতে, যেহেতু ক্লিয়ার অফ জেল নিয়ে রেখে দিয়েছিলাম, কেন যদি ভাবি যদি কখনো দরকার লাগে কারো বাড়ির, তো ওই ক্লিয়ার অফ জেলটা এখানে লাগালাম। আর অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল এই লাগিয়ে একদম মানে 2 দিন লাগালাম, পুরো ঠিক হয়ে গেল। আমি বুঝলাম না, আমি বুঝলাম না বলতে আমি বুঝেছি, এই যে আমি 2 দিন একটু মার্কেটে গেছিলাম, এবার এই যে পলিউশন, ধোঁয়া ধুলো, এতেই মানে খারাপ হয়ে যায়। আমি কিন্তু খুব নিজের মতো করে আপনাদের সাথে গল্প করি। তো অনেকক্ষণ আলোচনা করলাম, অনেক অনেক। আর দ্য অরিশের ওয়েবসাইটের অফারটা মিস করবেন না, এখনো প্রায় 6 ঘন্টার মতো আছে, গ্র্যাব করুন অফারটা। ভালো থাকুন, আমি সবসময় বলি যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ ভালো থাকাটা না আজকের ডেটে প্রচণ্ড জরুরি, প্রচণ্ড জরুরি। ভালো থাকলেই সবই হবে। ইফ হেলথ ইজ ওকে, এভরিথিং ইজ ওকে। ইফ হেলথ ইজ নট ওকে, কিছুই নেই, কিচ্ছু নেই। তো আমার কাছে সবার প্রায়োরিটি হচ্ছে সব থেকে হেলথ। শরীরকে সুস্থ থাকতে হবে ভালো থাকার জন্য, আর নিজেকে সুন্দর থাকার জন্য অরিশ আপনাদের পাশে আছেন। আপনারা অরিশের পাশে থাকুন, এইভাবে ভালো থাকুন। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকুন।